আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিডিএগ্রো ওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব। আজকে আপনাদের যে মেশিনের সাথে পরিচয় করে দেব, এটা হলো ব্লাস্টি ব্র্যান্ডের মানে তুরস্কের মিল্কিং মেশিন। এটা হলো 25 লিটার মিল্কিং মেশিন। এটার মডেল আমাদের যদি বলে যে 25 লিটার মিল্কিং মেশিন, 25 লিটার দুই ধরনের হয়, একটা 4 লিটার একটা 8 লিটার। এটা 8 লিটার 4 লিটার ভ্যাকুয়াম ট্যাঙ্ক, যে ট্যাঙ্কটা আছে এটা হলো 4 লিটার। আর এই মেশিন সম্পর্কে আপনাদের এ টু জেড ধারণা দিব যে সাধারণত আমাদের 14 লিটার মেশিন আছে। এখানে দেখেন 14 লিটার মেশিন আছে। এই মেশিন ব্যবহার করলে আপনাদের কি কি সুবিধা পাবেন দেখেন। যারা বড় খামারি আছেন, প্রতিদিন 10 থেকে 15টা গরুর দুধ দহন করতে হয়, তাদের জন্য এই মেশিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মেশিন কিভাবে ব্যবহার করবেন আজকে আপনাদের দেখাই দিই। এই মেশিনটা আপনারা একদম সহজ। তাছাড়া সারা বাংলাদেশ আমরা ফ্রি ট্রেনিং, মানে আপনারা আমাদের কাছ থেকে মেশিন নিলে সারা বাংলাদেশ আপনাদের ফ্রি ট্রেনিং দিয়ে দিব। তাছাড়া আপনাদের ধারণা দিচ্ছি, দেখেন এই যে এইখানে দেখেন একদম চাপ, ক্লোসেটটা এভাবে ধরবেন। এই পুরাটার নাম হলো ক্লোসেট। ক্লোসেটটা এভাবে ধরবেন। এই যে এইখানে এই শাট আপ বাল্বটা এবার উপরে লক করবেন। উপরে লক হলো, ক্লোসেটটা আপনার ধরলেন এভাবে। তারপরে 1টা 2টা 3টা 4টা ভাঁজ হবে। ভাঁজ হওয়ার পরে 5 নম্বর ভাঁজ ওলানের গাভীর ওলানের সোজা তুলে দিবেন। আরেকটা ভাঁজ দিবেন, গাভীর ওলানের সোজা তুলে দিবেন। এইখানে আরেকটা ভাঁজ দিবেন, গাভীর ওলানের সোজা তুলে দিবেন। এইখানে একটা ভাঁজ দিবেন, গাভীর ওলানের সোজা তুলে দিবেন। দিলে আপনার এই শাট আপ ভালভটা এভাবেই রাখবেন আপনারা। তারপরে যে সময় আপনারা শেষ হলো, গাভীর দুধ দহন করা শেষ হলো, তাহলে এখানে এভাবে হাওয়া ছাড়বেন। হাওয়া ছাড়ার পরে যখন দেখবেন যে একটু লুজ হয়েছে, একটা টান দিবেন, 3টাই খসে চলে যাবে। তারপরে আপনারা চাইলে উপরে লক করে রাখতে পারেন এভাবে। এটা হলো গাভীর ওলানে লাগানোর সিস্টেমটা। তারপর কোন সময় আপনারা মিল্কিং করবেন, যে সময় আপনারা দেখবেন যে এই মিটারটা সবুজ দাগে আছে এবং পালস হিটারটা টক 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 আওয়াজ করতেছে, সেই সময় আপনারা, আর মিটারটা সবুজ দাগে না আসলে, এখানে আসেন, মিটারটা সবুজ দাগে না আসলে আপনারা এই রেগুলেটরটা ঘোরাবেন। রেগুলেটরটা ঘোরালে আপনার মিটার আপনি কন্ট্রোল করতে পারবেন। পালস হিটারের একটা বিষয় আছে। পালস হিটার সার্ভিসটা আপনারা দেখেন, এটা কোনো ব্যবসায়ী বলে দেবে না। পালস হিটার কোনো সময় নষ্ট হয় না। এই মেশিনের কোনো পার্টসই কোনো সময় নষ্ট হয় না। এই পালস হিটার পরিষ্কার করলে পালস হিটারটা ঠিক হয়ে যাবে। এই যে এইখানে একটা লক আছে, এই লকটা আপনি হালকা ঘুরাইলে পালস হিটার টকটক বেশি করবে, কম করবে। এটা হলো পালস হিটার। যেমন কার্বোরেটরে থাকে না তেল খাওয়া বেশি কম, যে কোনো মেশিনারিজের, সেম পালস হিটারেরও এরকম। আর এই মেশিনগুলো এগুলো পরিষ্কার করলে ঠিক হয়ে যায়। যেমন রেগুলেটর পরিষ্কার করলে ঠিক হয়ে যায়। সাধারণত বলে যে অনেক টাকা লাগে এগুলা পার্টস কিনতে, কিন্তু এগুলো কোনো কিছুই নষ্ট হয় না। আমাদের কাছ থেকে যদি আপনারা মেশিন ক্রয় করেন, বিডিএগ্রো ওয়াল থেকে, আমরা এইগুলো আপনাদের শিখাই দেব যে কোনো পার্টসে টাকা লাগবে না। আপনাদের পার্টস আপনারা সার্ভিস করতে পারবেন নিজেরা, কারণ এটা পুরো পার্টস আপনারা নিজেরাই সার্ভিস করতে পারবেন। তো অবশ্যই আপনারা যারা মেশিন সম্পর্কে ট্রেনিং নিতে চান বা মেশিন সম্পর্কে জানতে চান, তারা অবশ্যই বিডিএগ্রো ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ করবেন। বিডিএগ্রো ওয়ার্ল্ড আপনাদের সমস্ত সার্ভিস দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।